নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। কড়া বসিয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল 3 টেবিল স্পুনের মতো। ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ। এবারে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব 5-7 মিনিটের মতো। বন্ধুরা, ঢাকনা খুলে দেখছি লাউগুলো একদম ঘেটে হয়ে গিয়েছে। এত ভালো লাউ ছিল, দেখতেই পেলে 1 কড়া দিয়েছিলাম, এখন মিলিয়ে একদম অল্প হয়ে গিয়েছে। এবারে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের মাথা এবং লেজাগুলো। এগুলো দিয়ে আজ লাউ ঘন্ট করব। একদম জ্যান্ত শোল মাছ ছিল। বন্ধুরা, জ্যান্ত মাছ দিয়ে এভাবে লাউ ঘন্ট বানালে খেতে অপূর্ব হয়। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করতে ভুলো না। বন্ধুরা, আমার পেজটিকে ফলো করে আমার পাশেই থেকো। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। বন্ধুরা, লাউ ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে দারুণ লাগে। এবারে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরে গুঁড়ি। এবার একটু নেড়ে চেড়ে সার্ভ করে নেব। কেমন লাগলো রেসিপিটি কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।